আসসালামু আলাইকুম ভাইয়া এন্ড আপু। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজকে ২টা রান্না নিয়ে চলে আসলাম। প্রথমে বসে দিলাম লাল শাক। শাক কোন শাক কোন ওই একই। তো সিদ্ধ দিয়ে দিলাম। তারপর দিলাম বাগার। এই যে বোতলটা কিউট না? আমাদের ঘরে স্পেশাল সব কিছু পাবেন। আনকমন জিনিস। এই যে লাড়াচাড়া দিয়ে লাল শাক ভাজি করে ফেললাম। তারপর করব ডিম ভুনা। দেখছেন কত সুন্দর লাল শাক ভাজি করতে পারি আমি। তারপর একটু চা বানাবো, কারণ আমার মায়ের আবার চা ছাড়া চলে না। তো চায়ের মধ্যে একটু লবণ দিলাম, পাত্তি দিলাম, চা হয়ে গেল। তো আমার মায় খায় দুধ চা। তো দুধ চা বানায় খাইয়া নিল। এই যে ডিম ভুনা, ডিমগুলা ভাইজা নিব সুন্দর করে। তারপরে যে পেঁয়াজগুলা দিয়া লাড়াচাড়া দিয়া ভালো করে ভাইজা নেব। ভাজা শেষ হয়ে গেলে তারপর দিয়ে দিব আদা রসুন বাটা ১.৫ চা চামচ দিয়া, তারপর লাড়াচাড়া দিয়া ভালো করে ভাইজা তারপর একটু পানি দিয়ে দিব। তারপরে এই যে হলুদ মরিচ সব কিছু দিয়ে দিব। আজকে কিন্তু ঠিকভাবে দিয়েছি। আগে হলুদের গুঁড়া দিয়েছি, তারপর মরিচের গুঁড়া, তারপর লবণ, তারপর দিয়ে দিব টমেটো আর কাঁচা মরিচ দিয়া তারপর সুন্দর করে লাড়াচাড়া দিব। ক্যামেরা ধরে রেখেছি তো ক্যামেরার বাইরে ভালো করে মিক্স করে নেব। তারপর দিয়ে দিব ডিমগুলা দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর ৫ মিনিট পর তারপর কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিব পানি ১ বাটি। পানি দিয়ে তারপর সুন্দর করে লাড়াচাড়া দিব। দেওয়ার পর সুন্দর করে ঢেকে দেব। তারপর আবার ৫-৬ মিনিট পর আসবো। হয়ে গেলে তারপর এই ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। ১ বাটি ধনিয়া পাতা কাটছি, আমার মা এত পছন্দ করে ধনিয়া পাতা। তো দেওয়ার পর সুন্দর করে ঢেকে দিব। ও জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়া দেওয়ার পর আমার রান্না কমপ্লিট। তারপর খেয়ে নিলাম, সুস্বাদু হয়েছে। এই যে ভাত রান্না শেষ। আল্লাহ হাফেজ।